আমাদের নবী বলে দিয়েছেন ইন্না লিল্লাহি তিসআতাওয়া ইসমা, আল্লাহর রয়েছে 99টা নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে কেউ এগুলোকে ইহসা করবে জান্নাতে প্রবেশ করবে। ইহসা মানে হচ্ছে প্রথমে নাম জান, অর্থ জান, তারপরে এগুলি দিয়ে আল্লাহকে আহ্বান করা, তারপরে এগুলির প্রভাব আপনার উপর পড়ছে এটা বোঝা, এবং এগুলি আল্লাহকে স্মরণ করে। সবগুলি হচ্ছে আল্লাহ ইহসা করা, ফেরেশতাদের সাথে আমাদের নিয়ে আলোচনা করা। এটা বড় সৌভাগ্যের বিষয়। একজন মানুষ আপনার আলোচনা উপরে হবে, আল্লাহর কাছে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহর কিছু সফরকারী ফেরেশতা আছে যারা ঘুরে বেড়ায়। এদের কাজ হচ্ছে মসজিদে বা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়, যারা যেখানে জিকির হয় সেখানে বসে যায় এবং বলতে থাকে হালুম্মু, আসো আসো, তোমাদের খাবার পেয়ে গেছো, তোমরা যেখানে বসছো তোমরা তোমাদের শান্তি সবকিছু পেয়ে যাবে। এই জায়গাটাই হচ্ছে মজলিসগুলো, যেখানে আল্লাহর কথা স্মরণ, আল্লাহর কথা আলোচনা হয়। আল্লাহর কথা আলোচনা হলে কি হয়? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, 1 নম্বর। 2 নম্বর, এখানে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, 3য় কথা আপনি দেখতে পাচ্ছেন না। 3 নম্বর, আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এদের কথা আলোচনা করে। 3টা জিনিস আমরা পাবো যদি আমরা আল্লাহর কথা আলোচনা করি, এবং আমাদের চেয়ে উত্তম মজলিসে আল্লাহ আমাদের কথা আলোচনা করবেন, হাদিস যেভাবে এসেছে। সুতরাং আমরা আল্লাহর কথা আলোচনার ক্ষেত্রে একটু দূরে যাব না। প্রিয় ভাইরা, দুনিয়াতে এসেছেন, আমরা সবাই এসেছি। কেন এসেছি এটা জানা বেশি দরকার। কে আমাকে পাঠালেন, কেন পাঠালেন, তাকে জানা দরকার। এই জন্য দুনিয়ার বুকে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর মারিফত হাসিল করা। যে মারিফতের জন্য অনেকেই বিভিন্ন রকমের প্রচেষ্টা চালায় আল্লাহর মারিফত হাসিলের জন্য, কিন্তু আল্লাহর মারিফতের যে পথ কোরআন এবং হাদিসে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর মারিফতের যে মারিফতের পরিচিতি, আল্লাহর পরিচিতির যে পথ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর মারিফতের যে পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর চেয়ে উত্তম কোনো পথ হতে পারে না। দুনিয়ার বুকে যে কাজটি আমাদের প্রত্যেকেই থাকতেই হবে, এটা হলো ঈমান, তাই না? ঈমান না নিয়ে কবরে গেলে কি জান্নাতে যেতে পারবো?